আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে কিচেন ব্লগ জান্নাত বিডিতে স্বাগতম। তো আজকে আমি সবজি রান্না করব, 10 আইটেম দিয়ে সবজি রান্না করব। কীভাবে রান্না করি সেটাই দেখাবো, একেবারে সহজ পদ্ধতিতে। তো আমি এখন কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ, 4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা ছোটো সাইজের পেঁয়াজ দেবেন। এটা চেষ্টা করবেন সবসময় পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য তরকারিতে, তাহলে কি আপনার তরকারিটা অনেক ঘন এবং অনেক সুস্বাদু হবে। তো আমি পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিব। পানি দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডাল দেবো। আমি একটু পানি দিচ্ছি, পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো আমি ভালোভাবে একটু পানি দিলাম, পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হলে তো আমি মুগ ডাল, ভেজে নেওয়া রাখা মুগ ডাল আর মশলার ডাল দিয়ে ডালটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মুগ ডাল আর মশলার ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো মাছ বা কোনো কিছু করবো না, শুধু নিরামিষ। তো আমি ডালটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, তলাতে যেন না লেগে যায়। নিচে আমি একটু পানি দিচ্ছি, পানি দিয়ে মশলার ডালগুলো হয়েছে কিনা এটাই দেখছি। ডালটা একটু হয়ে গেলে আমি এখন সবগুলো সবজি দিয়ে দিব। ডালটা প্রায় একটু হয়ে গেছে, তো আমি এখন সব সবজিগুলো একসাথে দিয়ে দিব। আমি আস্তে আস্তে সবগুলো সবজি দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেবেন। আমি এখন সবগুলো সবজি একসাথে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সবসময় সব তরকারি একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যত তরকারিটা কষাবেন ততই মজা হবে, তরকারির স্বাদটাই আসে কষানি থেকে। তো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, আমি পানি দিই না, এক্সট্রা পানি দিই নাই, তরকারি থেকে পানি উঠছে। চুলাটা আপনারা লো হিটে রাখবেন। তো আমি এখন বেগুনটা দিচ্ছি। বেগুনটা আগে দিই নাই, কারণ বেগুনটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য বেগুনটা গলে যাবে। তো আমি একটু কষিয়ে নিই, সব তরকারি কষিয়ে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন তরকারিটা একটু ভালোভাবে কষানোর জন্য, যত কষাবেন ততই ভালো হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই ঘরে ট্রাই করুন এইভাবে রান্না করার জন্য, দেখবেন ফ্যামিলির সবাই হাত চেটে কুটে খাবে। এরকমভাবে রান্না করে, এখানে কোনো ঝামেলা ছাড়াই রান্না, নেক্সটটা কোনো কিছু দেওয়া লাগে না, ঘরোয়া সব কিছুতেই দিয়ে রান্না করা। তো আমি এখানে গরম পানি দিছি, ঠান্ডা পানি দিবেন না, কারণ আপনার এখানে ডাল আছে, ডালগুলো না হলে শক্ত হয়ে যাবে, হবে না। তাই জন্য আমি গরম পানি দিছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি টমেটো দিচ্ছি, আমার তরকারি ফ্রাই হয়ে গেছে, আমি টমেটো দিব। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টানবেন না, টেনে দেখলে আপনার রান্নাটা কীভাবে করি সেটাই বুঝতে পারবেন না। তো সবাইকে দয়া করে বলছি পুরোটা ভিডিও দেখবেন, দেখে এভাবে ঘরের চেষ্টা করবেন। আর যারা নতুন আছে, নতুন রাঁধুনি, তাদের জন্য তারা একবারে সহজে পেরে যাবে। আমি এখানে একটা টেস্টেশন মশলা দিছি, এই মশলাটা দিলে আপনার তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ায়। আপনার এটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, স্কিপ করতে পারবেন। তো আমি মশলাটা দিয়ে একটু নেড়ে দিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমার তরকারি কমপ্লিট। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের প্রত্যেকের কাছে সবার আগে ভিডিওগুলোই পৌঁছে যায়। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।